সর্বশেষ একটা কথা হচ্ছে, শুধু আমার কথা নয়, যাকে বড় পীর হিসেবে আমাদের বাংলাদেশের মানুষ জানে, আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিন, এটা আমার অনুবাদ করা নয়, মিনা বুক হাউস থেকে প্রকাশ করেছে। দেখেন, তিনি বলছেন বেনামাজি ব্যক্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধী। দেখেন, বেনামাজি ব্যক্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধী। পৃষ্ঠা নাম্বার 401 মিনা বুক থেকে প্রকাশ করেছে, অনুবাদ করেছে। বেনামাজি ব্যক্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধী। বেনামাজি ব্যক্তিকে হত্যা করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, এই তিনজনের মতই হচ্ছে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফার মত হচ্ছে রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে ওনাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে। যদি ও সালাত পড়ে তাহলে ছেড়ে দাও, যদি সালাত না পড়ে তাহলে ওভাবে ওর মৃত্যু হবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার ফতোয়া হচ্ছে বেনামাজি ব্যক্তিকে হত্যা করতে হবে। এবার বড় পীরের ফতোয়াটা মেনে নেন, নিজেকে একটু পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। মানে 5 ওয়াক্ত সালাত যেন ঠিকমতো আদায় করার জন্য তৌফিক দান করেন, আমিন। আমরা যারা উপস্থিত রয়েছি, আল্লাহ তাআলা